আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নির্বাচন উপলক্ষে কোরআন ও হাদিসের নির্দেশনা। সূরা নিসার ৫৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন তোমরা হকদারকে হক পৌঁছে দাও, আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করো তখন তোমরা ইনসাফের সাথে ন্যায়ের সাথে বিচার করো। এরপর নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম উপদেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। বুখারী শরীফের ৫৯ নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। বুখারী শরীফ ৫৯ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত, এক বেদুইন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানত নষ্ট করা হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ওই বেদুইন ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানত কখন বা কিভাবে নষ্ট করা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা উসিলাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেয়া হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এখানে কিয়ামত বলতে কোন কিয়ামত বোঝানো হয়েছে? এখানে শুধু ইসরাফিল আলাইহিস সালামের কিয়ামত, যে সিংহায় ফু দেওয়া, এই কিয়ামত বোঝানো হয়নি। এখানে কিয়ামত বলতে বোঝানো হয়েছে সমাজের ধ্বংস হওয়া, মানুষ বিপদের অপেক্ষা করতে হবে। কিয়ামতের অপেক্ষা করো বলতে বিপদের অপেক্ষা করো। যখন তোমরা অযোগ্য প্রার্থীকে নির্বাচিত করবা তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, বিপদের অপেক্ষা করো, অচিরেই তোমাদের নিকট বিপদ আসবে। আর যদি তোমরা যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পারো, যার মাধ্যমে জনগণের কল্যাণ হবে, যার মাধ্যমে সমাজের উপকার হবে, যার মাধ্যমে ইসলামের উপকার হবে, তাহলে তোমাদের কল্যাণ আসবে। আর যদি তোমরা অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করো, যে জনগণের কল্যাণ করবে না, ইসলামের উপকার করবে না, বরঞ্চ ক্ষমতার মসনদে বসে সে চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, মানুষের সাথে খারাপ আচরণ করবে, অত্যাচার করবে, তাহলে সে যে এইগুলো গুনাহের কাজ করে, যেই অপরাধগুলো করবে, যে গুনাহগুলো করবে, এই গুনাহের একটা ভাগীদার যারা তাকে নির্বাচিত করেছে, যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সকলে এর গুনাহের একটা ভাগীদার সকলেই পেয়ে যাবে। এজন্য আমাদের নির্বাচন আসার আগেই যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা, যোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে অনুযায়ী আমাদের সকলকে ভোটের যে আমানত আল্লাহ তাআলা আমাদের সকলকে দিয়েছেন, এই আমানত রক্ষা করার জন্য আমরা যোগ্য ব্যক্তিকে যেন নির্বাচিত করতে পারি। আমাদের যোগ্য ব্যক্তি যেন আমাদের দেশের সংসদে বসে, আল্লাহ তাআলা এই তৌফিক যেন আমাদের সকলকে দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।